চলে এসেছে পুজো, তার জন্য নিমকি তো লাগবেই, তাই না? একটু ঘরে কুচো নিমকি তো রাখতেই হয় পুজোর মধ্যে। তো সেই জন্য প্রথমেই ৩ বাটি ময়দা নিয়ে নিলাম, একটু কালো জিরে, একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিচ্ছি। জোয়ান আর এটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু বিট নুন আর হচ্ছে সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ামটা দিয়ে নিলাম। যখন মুঠো মুঠো বেঁধে যাচ্ছে তখন জল দিয়ে দিয়ে বেশ সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এইবার ডোটাকে আরেকটু ভালো করে মাখার জন্য এইভাবে সেলফের ওপর মেখে নিলাম। তারপরে এখান থেকে বেশ বড় বড় করে হাতে যতটা লেচি উঠবে ততটা করে লেচি কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু বেলাটা ২ রকমভাবে দেখাচ্ছি। একটা তেল ছাড়া ময়দা ছাড়া নিমকি বেলা দেখাচ্ছি, আর একটা দেখাবো যেটা ময়দা দিয়ে। তো প্রথমেই যেটা ময়দা ছাড়া সেটা আগে দেখাচ্ছি তোমাদের। থিকনেসটা দেখতেই পাচ্ছ, খুব পাতলা না আবার খুব মোটাও না। তারপরে চাকুর সাহায্যে ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে আগে কেটে নেব, পাশ থেকে আবারও এদিক থেকে তেরচে তেরচে করে দিয়ে দেবো। আর কুচো নিমকির সাইজটা তোমরা তোমাদের মতনভাবে দিতে পারো, তবে আমি একটু ছোট ছোট ঘরে তৈরি করলে একটু ছোট ছোট করে মানে বেশি ভালো লাগে আর কি। এইবার দেখো একটু ময়দা দিয়ে হালকা করে ময়দা দিয়ে করছি। আমি কিন্তু ময়দা দিয়ে করতেই বেশি পছন্দ করি, কারণ এটাতে বেশি ভালো ফোলে নিমকিগুলো। আর তেল দিয়ে বা তেল ছাড়া ময়দা ছাড়া বেললে খাস্তা ভালোই হয়, কিন্তু তবুও ফোলাটা যেন তুলনামূলকভাবে একটু হলেও কম থাকে বলে আমার মনে হয়। তো তোমরা কিভাবে বেলতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। তো এইভাবে বেলে নিয়ে তারপরে তেল গরম করে নিয়ে ব্যাস, আর কিসের দেরি, এপিঠ ওপিঠ করে সুন্দরভাবে লাল লাল করে তুলে নাও। আর একদম কৌটো ভরে বা বয়ামে ভরে স্টোর করো পুজোর জন্য বা যে কোনো সময় চায়ের সঙ্গে খাওয়ার জন্য। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু কুচো নিমকি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।